চলছে পবিত্র রমজান মাস, আর এই রমজান মাসে ইসলামকে জানতে আগ্রহী হয়েছেন রাজ্যের অমুসলিমরা। অমুসলিমদের ইচ্ছাকে বাস্তবে রূপ দিচ্ছে নো ইয়োর নেবার, অর্থাৎ নিজের প্রতিবেশীকে জানুন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আজ এই সংস্থার উদ্যোগে কলকাতার বিখ্যাত নাখোদা মসজিদে হাজির হয়েছিলেন কয়েক ডজন অমুসলিম কলেজ পড়ুয়া। অমুসলিম পড়ুয়াদের বেশিরভাগই ছিলেন ছাত্রী। তারা মসজিদ ঘুরে দেখেন, তাদেরকে ইসলাম সম্পর্কে এবং মসজিদ সম্পর্কে বোঝান মসজিদের দায়িত্বশীলরা। তাদের প্রশ্নের জবাবও দেন তারা। সারা বিশ্বে যখন ইসলামোফোবিয়া চরমভাবে রূপ নিচ্ছে, তখন কলকাতার নো ইয়োর নেবার নামে এই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগ নিঃসন্দেহে ইসলামোফোবিয়া দূরীকরণে বড় ভূমিকা রাখবে। নো ইয়োর নেবার শুধু অমুসলিমদের নিয়ে মসজিদেই নয়, মুসলিমদেরকে নিয়ে অমুসলিমদের ধর্ম প্রতিষ্ঠানও দূর করান। এর আগে মন্দির, গির্জা, গুরুদ্বারা সহ বিভিন্ন ধর্মের ধর্ম প্রতিষ্ঠানে নিয়ে গেছেন এবং বিভিন্ন ধর্মের মধ্যে যে গ্যাপ রয়েছে সেই গ্যাপ দূর করে বিভিন্ন সম্প্রদায়কে আরো কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছেন তারা। মানুষের যে ভুল বোঝাবুঝি রয়েছে সেটাকে দূর করে বিভিন্ন সম্প্রদায়কে এক জায়গায় আনার চেষ্টা করছেন তারা। আমাদের দেশে বাস করেন বিভিন্ন সংস্কৃতির মানুষ, আর এজন্যই ভারত বিশ্ব দরবারে এক সম্মানের জায়গা দখল করে আছে। আর সেটাকে শক্তিশালী করতে কাজ চালিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা নো ইয়োর নেবার। আচ্ছা, এখানে এসে কেমন লাগলো? এখানে এসে একটা কমপ্লিটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, একটা অভিনব এক্সপিরিয়েন্স। কারণ আমরা তো সচরাচর মসজিদের ভেতর আসতে পারি না, আর আমরা এখানে আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে এসেছি। আমরা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির তরফ থেকে আমাদের রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রদের নিয়ে এসেছি, যাতে ওদেরকে অন্য ধর্ম, অন্য রিলিজিয়ান কমিউনিটি সবার সাথে তো পরে পঠন পাঠন হয়, কিন্তু কারোর সাথে কারোর ব্যাপারে জানাটা হয় না। তো এখন রমজান মান্থ একটা হোলি মান্থ, তো এই হোলি মান্থে আমরা আমাদের ছাত্রদেরকে নিয়ে এসেছি ওদেরকে এই একটা অল ইনক্লুসিভ এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য, যাতে ওরা অন্য ধর্ম, ওদের বন্ধুদের ধর্ম সব ব্যাপারে জানতে পারে। আর তাই জন্য আমরা এখানে এসেছি। এটা সত্যি অভিনব এক্সপিরিয়েন্স। আর দুটি ধর্মের মধ্যে দূরত্ব ঘোচাতে কতটা সাহায্য করবে? আমরা আশা তো করছি আমাদের এই ছোট্ট এক্সপেরিমেন্ট, যেটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট, এই যে সামাজিক এক্সপেরিমেন্টটা, এটা সব রকম সব ধর্মদের মধ্যে একটা যে এখন যে একটা বিভাজনের যে আবেগ, সেটা ছেড়ে একটা মিলেমিশে যে থাকার যে এসেন্সটা, সেইটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো আশা করছি আমাদের সোশ্যাল এক্সপেরিমেন্টটার একটা সুফল হবে। আচ্ছা, মানে বিভিন্ন ধর্মের মধ্যে যে দূরত্ব ঘোচাতে আর কি করা বলে দরকার আপনি মনে করেন? প্রথম কথা, ধর্মের মধ্যে বিভাজন ঘোচানোর জন্য আমাদের প্রত্যেকের ধর্মের ব্যাপারে আরও জানাটা দরকার। কারণ অনেক যে ভুল ভ্রান্তি বা ভুল বিশ্বাস হয়, সেগুলো কিন্তু না জানার ফলেই হয়। আমরা আরেকজনের ধর্মদের ব্যাপারে জানি না, তাই জন্যই হয়। তো নিজের ধর্মের বাইরে গিয়েও পৃথিবীটা যে কত বড়, এখানে যে আরও কত রকম মানুষ থাকেন, সেই সব ব্যাপারে জানাটা খুব দরকার। এটা আমার মনে হয় এটাই একটা খুব ইম্পর্ট্যান্ট স্টেপ। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, নিউ টাউন, কলকাতা। কতজন এসেছেন? আমরা এসেছি 5 জন সহকারী অধ্যাপক এবং 30 জন ছাত্রছাত্রী। আপনাকে এনবিটিভিতে স্বাগত। আচ্ছা, এখানে যে আজকে আপনি পড়ুয়াদের নিয়ে এসেছেন, তো উদ্দেশ্যটা কি? আপনারা তো জানেন যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তার একটা বড় কারণ একটা সম্প্রদায় অপর সম্প্রদায়কে চেনে না। রমজান মাসে জাকারি স্ট্রিট বলতে আমরা কেবলমাত্র বুঝি যে হালিম, বিরিয়ানি আর নানা কাবাবের কথা, কিন্তু তার বাইরে এই অঞ্চলে যে অন্য ঐতিহ্যগুলো, মানে অন্য সম্প্রদায়ের মানুষ ঘুরে, আমরা মতিশিলের বাড়ি গেছি, বদনচয় রায়ের বাড়ি গেছি, ধর বাড়ি গেছি, যেখানে কিন্তু অন্য সম্প্রদায়ের মানুষও আছে। আর প্লাস এখানে যারা ছাত্রছাত্রীরা এসছে তাদেরকে আমরা এনগেজ করতে চাইছি যে এই যে বৈচিত্র্য, ডাইভার্সিটি, অর্থাৎ রমজানের সময় মুসলমানদের জীবন তাকে কেন্দ্র করে কি হয়, শুধু হালিমের বাইরের যে জগৎটা, সেইটাকে পরিচয় করতে। আমরা শুধুমাত্র ইনস্টায় পোস্ট দিলাম, খেলাম, তা নয়। ইফতার, রোজা কীরকমভাবে হয় তার একটা প্র্যাকটিক্যাল আসপেক্ট দেওয়ার জন্য আজকে আমরা 40 জন ফ্যাকাল্টি এবং স্টুডেন্ট নিয়ে এসেছি, যারা স্বচক্ষে দেখছে যে কি হয় এবং তারা দুটো সম্প্রদায়ের মধ্যে যে বিভেদগুলো আছে, আপনারা জানেন যে গত কয়েকদিন যে রাজ্যে কী ঘটছে, সেই বিভেদগুলো ঘটানোর জন্য এই ধরনের উদ্যোগকে আমরা সচরাচর নিই। আজকে মানে দুই ধর্মের মানুষকে আনা হয়েছে? হ্যাঁ, দুই ধর্মের মানুষকে আনা হয়েছে, শুধু মুসলমান নয়, অন্য ধর্মের মানুষরা এসছে। ইউথ যারা বিভিন্ন মানে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে পড়ে, তাদের ফ্যাকাল্টিরা এসছে, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, অন্যান্য স্ট্রিম থেকে, তারা আজকে দেখছে। আমরা নো ইয়োর নেবারের তরফ থেকে এসেছি। আমরা অর্গানাইজ করছি এটা জয়েন্টলি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির সাথে।
আপনাদের এই আজকের উদ্দেশ্যটা কি? দেখুন, এখনকার সামাজিক প্রেক্ষাপটে তো বিভিন্ন ধরনের বিদ্বেষ ছড়ানো বা একটা মানুষের দূরত্ব তৈরি হয়, তো হচ্ছে আর কি। তো সেইখান থেকে দাঁড়িয়ে এই দোস্তি কি ইফতার এবং তার সাথে জাকারিয়া স্ট্রিটে একটা ওয়াকের জন্য, মানে এটাতে মানুষ যে বহু বছর ধরে বিভিন্ন জাতের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ সবাই যে একসাথে আর থাকছে, একটা ইতিহাস রয়েছে, সেইটাকে তুলে ধরার জন্যে, মানে এত কাছাকাছি থেকেও মানুষ জাকারিয়া স্ট্রিটের ইতিহাস জানে না, এখানে কত রকম বাড়ি আছে, কত রকম বিভিন্ন পরিবারের, দত্ত পরিবারের, রায় পরিবারদের বাড়ি আছে সেটা জানে না, বা এই যে জাকারিয়া স্ট্রিটে রমজান মাসে কত কিছু হয় সেটা জানে না, সেটা একটা তুলে ধরার জন্যে। তাছাড়া ইফতারে কেমনভাবে সব ধর্মের, সব জাতির, সব মানুষ একসাথে হয়ে আনন্দ করতে পারে এবং একসাথে থাকার যে ইতিহাসটা মানুষের, সেটাকে তুলে ধরার জন্যে প্রধানত এটার একটা। আচ্ছা, বিভিন্ন ধর্মের মধ্যে এখন তো নানা জায়গায় বিভিন্ন গণ্ডগোল হচ্ছে, তো সেই সমস্ত বিভিন্ন ধর্মের মধ্যে দূরত্ব ঘোচাতে কি করা উচিত বলে আপনি মনে করেন? দেখুন, এটা তো একটা বিশাল বড় প্রশ্ন এবং এই বিভেদের বিভিন্ন রকম একটা খুব ভয়াবহ রূপ নিচ্ছে। এবারে মানুষের একসাথে হওয়ার জন্যে যে খুব আহামরি কিছু করার আছে তা নয়, মানুষকে এটা জানতে হবে, বুঝতে হবে যে একসাথেই মানুষ বাঁচতে পারে, একসাথে হয়েই মানুষের জীবনটা মানে ঠিকঠাকভাবে, সুষ্ঠুভাবে, সুস্থভাবে জীবনযাপন করতে পারে মানুষ। মানে আর এই একসাথে বেঁচে থাকাটাই স্বাভাবিক, বিভিন্নভাবে বিভেদ সৃষ্টি করে এইভাবে বেঁচে থাকাটা খুবই কঠিন এবং তার সাথে সাথে অশান্তিরও সৃষ্টি হয়। কাজেই নিজেদের ইতিহাসের দিকে তাকিয়ে নিজেরা যেভাবে বেঁচে এসছি এতদিন ধরে, কাজেই তার মধ্যে বিভেদ বিভাজন, হ্যাঁ কিছু একটু আধটু ঝামেলা মানুষে লেগেই থাকে। তো সেইটাকে ওভারকাম করার জন্যে আমরা নিজেরাই এত শত সহস্র বছর ধরে যেরকম একসাথে থেকে এসছি, সেটাকে মনে রেখে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। আমার নাম মোহনা মৈত্র। অসংখ্য ধন্যবাদ আপনাকে।